হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কিস কিচেন। তো প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হচ্ছে এই সিজনের মোস্ট পপুলার একটা রেসিপি, এঁচোড় চিংড়ি। তো চলো দেখি কিভাবে রেসিপিটা বানাই। তো প্রথমে আমি এঁচোড় নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এঁচোড় আর আলুটি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর চিংড়ি মাছ আমি খুব ভালো করে লবণ হলুদ ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর মশলা সমস্ত নিয়ে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, একটা টমেটো। এই মশলাগুলো সব আমি পেস্ট করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে আমি খুব ভালো করে এঁচড়গুলোকে লাল লাল করে ভেজে নেব। তো লবণ দিয়ে ভালো করে এঁচড়গুলোকে ভেজে নিয়েছি। এবার এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। নুন হলুদ মাখানো মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, তো তুলে নেব। এই তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে এবার ভাজবো। তো লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকি মশলাটা এর সাথে অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাটা কষাবো। দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা সব এঁচোড় আলু মাছ সব একসাথে দিয়ে সবটা খুব ভালো করে কষাবো। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিলাম। তো এবার খুব ভালো করে তরকারিটা ফোটাতে হবে। দেখো খুব ভালো করে ফুটছে, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তোমার যদি আমার রান্না ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একদম শেষে গরম মশলা দিয়ে দিলাম। তো এটাকে